প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওর টাইটেলটা দেওয়া হবে, রাইসাকে কেন মারলো সৎমা। রাইসাকে কেন মারলো তার সৎমা। সো আজকে ভিডিওটা অনেক লং হবে। সো ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আমার অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই আপনার এটা ভুল হয়েছে। অবশ্যই আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। সো আমি শুরু করি ভিডিওটা রাইসাকে নিয়ে। সো রাইসা ছোট একটা শিশু, তার মা বলছে যে রাইসা বাথরুমের থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার ক্ষেত্রে এটা হয়েছে। সো রাইসা সাংবাদিকদের কাছে যে বক্তব্য দিয়েছেন বা যা বলেছেন, সম্পূর্ণ রাইসার মার থেকে ব্যতিক্রম। অর্থাৎ রাইসার কথা অনুযায়ী রাইসার মার কথাগুলো মিথ্যা, পার্থক্য হয়ে যায়, মিথ্যা কথা দাঁড়ায়। যেমন রাইসা বলছে যে না, আমার মা আমাকে ঘুষি এবং থাপ্পড় মারে। তার মানে কেন মারে? রাইসা সৎ মা, সে রাইসা সৎ মা শাহিনের দ্বিতীয় স্ত্রী। ওর আব্বা সম্ভবত শাহিন হবে, একদিন যেন খেয়াল নাই। তো আমার এখানে ফটো আছে, দেখেন, আমি ফটো দিয়ে দিচ্ছি আমার এসে দেখেন স্ক্রিনে। তো এই যে রাইসা চোখে নিচে যে দাগ, তো এটা তো মনে করেন পড়ে যাওয়ার ক্ষেত্রে হয় না। যদি আমি এরকম ভাবে পড়ে যাই, একটা শিশু যদি বাথরুম থেকে যদি এরকম ভাবে পড়ে যায়, তাও তো এরকম ভাবে এখানে যে লেখেন লাল যে চোটটা আছে চোখের ভিতরে, এরকম তো হওয়ার কথা না। বাট এটা হয়েছে মনে করি যে থাপ্পড়ে, হ্যাঁ থাপ্পড়ের কারণে হতে পারে, বাট আমি জানি না। বাট ভিডিওর টাইটেল অনুযায়ী আমি যেখানে দেখলাম, যে নিউজটা দেখলাম, ওই ভিতরে দেখলাম যে লেখা আছে। তো ওই লেখাটা ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আমি একটা শেয়ার করি। তো আপনি দেখেন যে আজকাল আমাদের পৃথিবীটা কত নিজ পর্যায়ে চলে গেছে। যে একটা যদি তার আপন মেয়ে না বা সৎ মেয়ে, যদি এমনি কোনো মেয়ে হয়, তাও তো সে মারতে পারে না। একটা নিষ্পাপ শিশুকে এরকম ভাবে সে পিটাইতে পারে না, মারতে পারে না। বাট রাইসা তো সত্য মিথ্যা কিছু বলে না। রাইসার মা বলছে যে রাইসা মিথ্যা কথা বলছে। ও কি সত্য কোনটা কোনটা মিথ্যা বোঝে? ওই তো পার্থক্যই বোঝে না, ওর এই বয়সে হয় নাই। সো কি সুন্দর একটা কিউট একটা বেবি, তো যাকে এরকম ভাবে পিটানো হয়েছে। আমি প্রতিবাদ করার জন্য এখানে আসি নাই, বাট আমি সতর্ক করতে আসছি যে প্রিয় ভাই, যাদের স্ত্রী বা ছোট সন্তান রেখে স্ত্রী মারা যায়, তো এই সন্তান দ্বিতীয় বিয়ে করবেন, করে কিন্তু মেয়েটা দেখে করবেন যে মেয়েটা কি আমার এই সন্তানটাকে সুন্দর করে লালন পালন করতে পারবে কিনা, তার যে মায়া মমতা দিয়ে রাখতে পারবে কিনা, তার মা যেরকম ভাবে আদর স্নেহ করছে এরকম রাখতে পারবে কিনা। দেখে মেয়েরা জানে না একটা বিষয়, মেয়েরা যদি জানতো যে না আমাদেরকে ইসলামে অনেক মর্যাদা দিয়েছে, তাহলে তারা পরিবর্তন হয়ে যেত, কিন্তু তারা জানে না। আপনি জানেন না, এই কারণেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নর নারীর উপরেই দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। তারা জানে না এই জন্য যে তাদের মর্যাদা কোথায়। সো ভাই, আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে যে এইরকম ধরনের আর সিচুয়েশনে যাদের আমাদের না করতে হয়। আমরা শুধু কেক ভাইরাল করতে পারি, কেক, হ্যাঁ, রিয়ামণি, হ্যাঁ, আমার মামুন, লাইলা, মেহেদি, এগুলো আমরা নিয়ে পড়ে থাকি। এটি কিন্তু আমাদের সমাজে অনেক অ্যাভেলেবেল। বর্তমানে বাংলাদেশে খুন হচ্ছে, আপনি যদি একটু খোঁজ নেন দেখবেন অ্যাভেলেবেল খুন হচ্ছে। মা বাবা, মা ছেলে মিলে বাবাকে খুন করছে, এরকম অ্যাভেলেবেল আছে। সো আমরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এরকম ভাবে মানে, তার রাইসার মা ছিল একজন আহ, কি ক্যান্সারে আক্রান্ত ছিল, ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল, সে যার কারণে তার মৃত্যু হয়। তো এরকম মৃত্যু অনেকের হতে পারে, যা অনেকের আছে যে ছোট ছেলে বা ছোট মেয়ে রেখে মা মারা যায়। তো সৎ মা পরবর্তীতে বিবাহ করার পর সৎ মা এরকম করতেছে। তো এটার জন্য আমাদের পরবর্তীতে সামনে যেন আর না হয়। তো এটার জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট, আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে, বা আমার ফ্যান ফলোয়ারদের কাছ থেকে রিকোয়েস্ট থাকবে, বা আমার বন্ধুদের কাছ থেকে রিকোয়েস্ট থাকবে যে যারা পরবর্তীতে এরকম কাজগুলো করবেন বা এরকম বিবাহ করবেন, দ্বিতীয় স্ত্রী সন্তান রেখে অবস্থায় দ্বিতীয় বিবাহ করবেন, অবশ্যই মেয়ের ব্যাপারে একটু চরম ভাবে খোঁজ খবর নিয়ে তাকে বিবাহ শাদী করবেন। এই জন্য ভাই, আপনার সন্তান ভালো থাকবে। দেখেন, একটা নিষ্পাপ শিশুকে যদি এই অবস্থা করতে পারে, না জাহেল অবস্থা ভাই, ও চোখের নিচে যে কালো দাগ করছে ভাই, আমার চোখের নিচে যে কালো দাগ, বাট আমি তো ঘুম ঘুম পারি না, বাট এই জন্য পানি কম খাই, ঘুম পারি না, এই জন্য হয়। কিন্তু ওর কিন্তু এই বয়সে এরকম হওয়ার কথাই না। সো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কাছে মনে হয় না যে না, রাইসার মাকে আর বাংলাদেশ আইন বা বাংলাদেশ প্ল্যাটফর্মে যারা বড় বড় প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন বা আইনের সাথে যুক্ত আছেন, তাদের কাছে একটু রিকোয়েস্ট, এই বিষয়টা আপনারা একটু ঘাটাঘাটি করে রাইসার মাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করেন। বাট এতটুকু আমি বলবো, আর কিছু বলতে চাই না। সো গাইস, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।